হ্যালো, কেমন আছো তোমরা সবাই? জানো কিছুদিন আগে আমি গেছিলাম আমার হাজবেন্ডের মাসির বাড়িতে। আর সেখানে একটা ভীষণ সুন্দর লাল রঙের জবা ফুলের গাছ দেখেছিলাম, তো মাসি আমায় বলল তুই একটা ডাল নিয়ে যা। আসলে সবাই এখন জেনে গেছে আমি গাছ কতটা ভালোবাসি। বাড়ি ফিরে ওই জবার ডালের সব পাতাগুলো ফেলে দিয়ে আমি দুটো কাটিং তৈরি করে নিয়েছিলাম। আর কাটিংগুলো কিন্তু আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছি। এরপরে কাটিংগুলো বসানোর জন্য আমি 250 ml এর দুটো কাগজের কাপকে মাটি দিয়ে ফিল করে নিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত ফলো করো তাদের তো এর পরের প্রসিডিওরটা জানাই। কাটিংয়ের নিচের দিকে রুট হরমোন লাগিয়ে মাটিতে বসিয়ে দেওয়া। কাটিংগুলো বসিয়ে কাপগুলোতে দিয়ে দিয়েছি জল, আর এখন এই কাপগুলোকে আমি রাখবো ছাদের সেমি শেড পোর্শনে, অর্থাৎ যেখানে সারাদিন আলো এলেও ডিরেক্ট সানলাইট কিন্তু আসে না। তারপর ছাদে গিয়ে হঠাৎ মনে পড়ল 2-3 দিন আগে আমি বেশ কিছু কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাও তো এবার গাছে দিতে হবে। চারিদিকে হাজার হাজার গাছ কেটে ফেলায় যে হারে গরম বাড়ছে, তাতে করে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করতে পারি, এখন পর্যন্ত যারা গাছের থেকে দূরে রয়েছো এই গরমেই একটা করে গাছ লাগিয়ে ফেলো। আর যারা ভাবছো গাছ করতে তো অনেক খরচা হয়, তাদের জানিয়ে রাখি সবসময় কিন্তু গাছ নার্সারি থেকে কেনার দরকার পড়ে না। আশেপাশ থেকে তোমরা যদি কোনো কাটিং বা বীজ কালেক্ট করো, সেটা থেকেই নতুন চারা তৈরি করতে পারবে। আর ছোট ছোট এই ঘরোয়া ট্রিক্সগুলো জেনে রাখলে এগুলো দিয়ে সুন্দরভাবে গাছের যত্নও হয়ে যাবে, বাজার থেকে কোনো রাসায়নিক সার কেনারও দরকার পড়বে না। তোমাদের সাথে কথা বলতে বলতে কলার খোসা থেকে লিকুইড ফার্টিলাইজারটা আমি ছেঁকে আলাদা করে নিয়েছি। আর এই খোসাগুলোকেও কিন্তু ফেলে দেওয়া যাবে না। আমি আমার এই নীলমণিলতা আর মালবেরি গাছে খোসাগুলো 2 ভাগে ভাগ করে মাটির সাথে দিয়ে দিয়েছি। 2-3 দিনের মধ্যেই খোসাগুলো শুকিয়ে একদম মাটির সাথে মিশে যাবে। কোনো লিকুইড ফার্টিলাইজারকেই কিন্তু গাছে অ্যাপ্লাই করবে না, তার সাথে অনেকটা পরিমাণে জল মেশাবে। আমি এখানে দেখো এই বালতিটার 1 ভাগ ফার্টিলাইজার নিয়েছি, আর তার সাথে প্রায় 9 ভাগ নর্মাল জল মিশিয়ে সবজি ফুল ফল সব গাছে অ্যাপ্লাই করেছি। তোমরাও করে দেখো, খুব ভালো গ্রোথ হয় গাছের। আজ আসি, টাটা।